দিবর দিঘি ও জয়স্তম্ভ বা কৈবর্ত স্তম্ভ নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিরপুর সান্তাহার মহাসড়কের উত্তরে অবস্থিত। গ্রামের প্রায় 100 একর উঁচু ভূমির মধ্যখানে 20 একর ভূমিতে কর্তৃত একটি বিশাল দিঘি। দিঘির কেন্দ্রস্থলে গ্রানাইট প্রস্তর নির্মিত 9 কোণ বিশিষ্ট কৈবর্ত স্তম্ভটির অবস্থান। স্তম্ভটির শীর্ষদেশ পরপর 3টি বৃত্তাকার স্ফীত বলয় সহ মুকুটাকারে অলঙ্কৃত। স্যার বুকানন হ্যামিল্টন 1807 বা 8 সালে এই দিঘি পরিদর্শন করেন। স্তম্ভটির দৈর্ঘ্য 10.33 মিটার বলে উল্লেখ করেন তিনি। অন্যদিকে 1879 থেকে 80 সালে স্যার আলেকজান্ডার কানিংহাম দিঘিটি পরিদর্শন করেন। তার রিপোর্টে স্তম্ভের দৈর্ঘ্য 9.14 মিটার বলে উল্লেখ করেছেন। কানিংহামের বর্ণনা অনুসারে স্তম্ভটির পূর্ণ দৈর্ঘ্য 2.5 মিটার থেকে 3 মিটার মাটির নিচে, 4 মিটার পানির তলায় এবং 3 মিটার পানির উপরে রয়েছে। স্তম্ভটির প্রতিটি কোণের পারস্পরিক দূরত্ব প্রায় 4 মিটার। ঐতিহাসিক বিবরণ হতে অনুমিত হয় যে কৈবর্ত রাজা দিব্য বা দিব্যক পাল রাজা দ্বিতীয় মহিপালকে আনুমানিক 1075 বা 1080 খ্রিস্টাব্দ পরাজিত করে পাল সিংহাসন অধিকারের পর সম্ভবত দিব্যকের বিজয় স্মৃতি হিসাবে এই স্তম্ভটি নির্মাণ করা হয়। স্তম্ভটি খুব সম্ভব দিব্যক অথবা তার উত্তরাধিকারী রুদক কিংবা ভীম কর্তৃক 11 শতকের শেষার্ধে নির্মিত হয়েছিল। গ্রামটির দিবর নামকরণ দিব্য বা দিব্যক নামের অপভ্রংশ হতে পারে। এই দিঘি স্থানীয় জনগণের কাছে কর্মকারের জলাশয় নামে পরিচিত। দিঘিটির জলাশয়ের আয়তন প্রায় 60 বিঘা জমির উপরে অবস্থিত। দিবর দিঘির মধ্যখানে অবস্থিত 8 কোণ বিশিষ্ট গ্রানাইট পাথরের এত বড় স্তম্ভ বাংলাদেশে বিরল। এই স্তম্ভের কোনো লিপি নেই। স্তম্ভের উপরিভাগ খাঁজ কাটা অলংকার দ্বারা সুশোভিত।